ভাই, আফগানিস্তানের সাথে বাংলাদেশের সর্বশেষ টি-20 ম্যাচ এবং কি সেটা হলো আগামীকাল রবিবার হবে। আর তার মধ্যে কোন কোন প্লেয়ার থাকতে পারে, কেমন হতে পারে সেরা একাদশ, কে থাকতে পারে, কে পরিবর্তন হতে পারে, চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা এক নজরে দেখে নিই। ভাই, ওপেনিং জুটিতে থাকবে তানজিদ হাসান তামিম অর্থাৎ জুনিয়র তামিম এবং কি পারভেজ হোসেন ইমন। এটাই হলো বাংলাদেশের বর্তমানে সেরা জুটি। অনেক সময় ভালো করে, অনেক সময় খারাপ করে, দুইজনই 50 মারে 50 মারে। তারপর থাকবে হলো সাইফ হাসান, নতুন প্লেয়ার এবং তার ব্যাটিংটা অনেক ভালো, ওপেনিং জুটির মতনই, যদি ভালো খেললে ভালো করে, খারাপ খেললে খারাপ করে। তারপর থাকবে জাকির আলী অনিক, বাবল গাম ক্যাপ্টেন, ঠিক আছে, সবসময় মাঠে নামলে চুলগাম চাবাইতে থাকে। বর্তমানে তার ব্যাটিং একেবারেই হতাশাজনক, খুব বাজে ধরনের পারফরমেন্স করতেছে। তারপর থাকবে শামীম পাটোয়ারি, অনেকে নাম দেয় ভাত পাটোয়ারি, যাই হোক সে ভাত শামীম থাকবে। তারপরে 5 নম্বরে শামীম ভাই থাকবে। 6 নম্বর থাকবে সোহান, নুরুল সোহান থাকবে আর কি। 6 নম্বর থাকবে সোহান। আর সোহানের কিন্তু দেখতে পাচ্ছেন সব থেকে 2টা ম্যাচের শেষ ফিনিশার ছিল রিশাদ হোসেন। তারপর থাকবে 7 নম্বর রিশাদ হোসেন, বাংলাদেশের সেরা লেগ স্পিনার, একমাত্র লেগ স্পিনার বলতে পারেন। তারপর হলো মোহাম্মদ সাইফুদ্দিন থাকবে, বোলিং অলরাউন্ডার, অনেকে বলে ব্যাটিং অলরাউন্ডার, আসলে সে কি অলরাউন্ডার ভাই আমিও জানি না, ঠিক আছে। তারপর হলো নাসুম আহমেদ, সে হলো একজন বোলার, খুব ভালো বল করে, বর্তমানে সে ভালোই বল করতেছে, সে 3টা ম্যাচে সুযোগ পাবে। মোস্তাফিজুর রহমান আমার সব থেকে ভালো একজন বোলার, বাংলাদেশের সর্বকালের সেরা বোলার বলতে পারেন। কাটার ফিস যখন বল করে ভাই আমি পুরো ঘুমাই থাকি, নিশ্চিন্তে থাকি। তারপর হলো বাংলাদেশের শরীফুল ইসলাম, বর্তমানে আলোচনার একজন নাম, নায়ক বলতে পারেন, এই সিরিজ জেতানোর নায়ক বলতে পারেন, ঠিক আছে। তো এইটা হলো বর্তমানে বাংলাদেশের সেরা একাদশ। এই 11 জন প্লেয়ারই কিন্তু আগের 2টা ম্যাচ খেলছে, মানে 2টা ম্যাচের মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ারই ছিল, ঠিক আছে। এখন এই ম্যাচটা কি মনে হয় বাংলাদেশ কি ভাই জিততে পারবে? এই যে আমি যে 11টা প্লেয়ার দেখাইলাম, এইটাই হলো মূলত 11টা প্লেয়ার। ও আর একটা কথা ভাই, যারা আমার এই ভিডিওটা ফেসবুক দিয়ে দেখতেছেন কি ভাই ইউটিউব দিয়ে দেখতেছেন, আপনাদের জন্য ভাই, আপনারা যে ক্রিকেটটারে ভালোবাসেন এটার একটা প্রমাণ দিতে হবে না? আমার তো মনে হয় না যে প্রকৃত আপনারা ক্রিকেটটারে ভালোবাসেন। যদি ভাই ক্রিকেটটারে ভালোবাসেন, যে ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন, আমাদের এই গ্রুপটার একটা মেম্বার হয়ে যান, যে আপনিও প্রকৃত ক্রিকেটটারে ভালোবাসেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন, এবং যারা ফেসবুক দিয়ে দেখতেছেন ভাই অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে ফলোটা করে নেন, ঠিক আছে। আপনি যে প্রকৃত একজন বাংলাদেশের লাল সবুজ জার্সির আমার মতন পাগলা ফ্যান, বা বলতে পারেন আমার মতন ছোটবেলায় একজন ক্রিকেটার হইতে চাইতেন, বা মন দিয়েই ক্রিকেটটারে ভালোবাসেন, এর জন্য ছোট্ট একটা পরীক্ষা। এই সাবস্ক্রাইব করতে বা এই ফলো করতে কোনো টাকা পয়সা বা কিন্তু ভাই লাগে না। সুন্দর একটা ক্রিকেটের যেভাবে এই যে রাত জায়গা আমার ভিডিওগুলো দেখতেছেন, বা এই যে খেলাগুলো দেখতেছেন, এইগুলোরই তো আমরা আপডেট দিয়ে থাকি, তাই না? আর আমার মতামত, আপনার মতামতই তো আমি তুলে ধরি। তাহলে অবশ্যই আমাদের একটা সদস্য হয়ে যান এই ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট টিমটারে আপনারা 18 কোটি মানুষ যে ভালোবাসেন, এটার একটা ছোট্ট একটা প্রমাণ দিতে পারেন, ঠিক আছে। অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভাই ফলোটা করেন। আর এই যে আজকের একাদশ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই এরাই খেলবে, আপনি 90% শিওর থাকেন, আজকের যারা এই 11 জনের নাম বললাম। আর খেলা হলো আগামীকাল রবিবার, ঠিক আছে। তো 5 তারিখ আগামীকালই কিন্তু খেলা, রাত 8টা 30 মিনিটে খেলা দেখতে পারবেন যে কোনো ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে।